টান টান উত্তেজনা আর শ্বাসরুদ্ধকর অপেক্ষার প্রহর শেষে অবশেষে যবনিকা পতন হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের মহানাটকের। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাজনীতির সব সমীকরণ উল্টে দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন কমিশন এখনও আনুষ্ঠানিক চূড়ান্ত ঘোষণা না দিলেও দেশের প্রতিটি প্রান্ত থেকে আসা বেসরকারি ফলাফলে যে চিত্র ফুটে উঠেছে তা এক কথায় অবিশ্বাস্য এবং নজিরবিহীন। ফলাফলের এই ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে প্রতিপক্ষের সব হিসাব নিকাশ। বেসরকারি হিসাব অনুযায়ী জাতীয় সংসদের 2/3 আসনে বিশাল ব্যবধানে জয় লাভ করে এককভাবে সরকার গঠনের নিরঙ্কুশ ইখতিয়ার নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 204টি আসনে ধানের শীষের এই বিজয় যেন এক রাজনৈতিক সুনামি, যা দেশের ক্ষমতার মানচিত্রকে নতুন করে অঙ্কন করেছে। গোটা দেশের নজর ছিল হাই প্রোফাইল কিছু আসনের দিকে, যেখানে ফলাফলের অপেক্ষায় ছিল কোটি জনতা। সেই উত্তেজনার পারদ তুঙ্গে তুলে ঢাকা 17 এবং বগুড়া 6 উভয় আসনেই বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপির কাণ্ডারি তারেক রহমান। উত্তরের জনপদ ঠাকুরগাঁও 1 আসনে নিজের আধিপত্য বজায় রেখেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাগরের গর্জন ছাপিয়ে কক্সবাজার 1 আসনে বিজয়ের হাসি হেসেছেন সালাউদ্দিন আহমেদ। রাজধানী ঢাকার বুকে পরিবর্তনের ঝড় তুলে ঢাকা 6 আসনে ইশরাক হোসেন, ঢাকা 8 আসনে মির্জা আব্বাস এবং ঢাকা 9 আসনে হাবিবুর রশিদ হাবিব বিজয় ছিনিয়ে এনেছেন। উত্তরের শস্য ভাণ্ডার দিনাজপুরেও বইছে ধানের শীষের সুবাতাস। দিনাজপুর 1 আসনে মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, দিনাজপুর 6 আসনে ডাক্তার AZM জাহিদ হোসেন, দিনাজপুর 2 আসনে মোহাম্মদ সাদিক রিয়াজ পিনাক, দিনাজপুর 3 আসনে সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর 4 আসনে আখতারুজ্জামান মিয়া এবং দিনাজপুর 5 আসনে আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেনের নাম বিজয়ী হিসেবে উঠে এসেছে। হাওর অধ্যুষিত সিলেটের রাজনীতিতেও বড় সড় অদল বদল ঘটেছে। সুনামগঞ্জ 3 আসনে মোহাম্মদ কায়সার আহমেদ, সুনামগঞ্জ 4 আসনে ফজলুল হক আসপিয়া এবং সুনামগঞ্জ 5 আসনে কলিমুদ্দিন মিলন জয়লাভ করেছেন। পঞ্চগড় 1 আসনে ব্যারিস্টার মোহাম্মদ নৌশাদ জমির এবং সিলেট 1 আসনে খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরী বিজয়ের পতাকা উড়িয়েছেন। সিলেট 2 আসনে তাহসিনা রুশদি লুনা, সিলেট 3 আসনে MA মালিক, সিলেট 4 আসনে আরিফুল হক চৌধুরী এবং সিলেট 6 আসনে ইমরান আহমেদ চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। দক্ষিণের ঝালকাঠি 1 আসনে রফিকুল ইসলাম জামাল এবং ঝালকাঠি 2 আসনে ইশরাত সুলতানা ইলেন ভুট্টু জয়ী হয়েছেন। সিরাজগঞ্জের রাজনীতিতে ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ 2 আসনে নিজের অবস্থান শক্ত করেছেন। পাশাপাশি সিরাজগঞ্জ 3 আসনে আইনুল হক, সিরাজগঞ্জ 5 আসনে মোহাম্মদ আমিরুল ইসলাম খান এবং সিরাজগঞ্জ 6 আসনে MA মুহিত জয়ী হয়েছেন। মানিকগঞ্জের 3টি আসনেই বিএনপির জয় জয়কার। SM জিন্নাহ কবির মানিকগঞ্জ 1, মইনুল ইসলাম খান মানিকগঞ্জ 2 এবং আফরুজা খানম রীতা মানিকগঞ্জ 3। পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে ওয়াদুদ ভুইয়া এবং রাজবাড়ী 2 আসনে হারুনুর রশিদ বিজয় নিশ্চিত করেছেন। নেত্রকোনার দুর্গ যেন বিএনপির ঘাঁটিতে পরিণত হয়েছে। নেত্রকোনা 1 আসনে ব্যারিস্টার কায়সার কামাল, নেত্রকোনা 2 আসনে মোহাম্মদ আনোয়ারুল হক, নেত্রকোনা 3 আসনে রফিকুল ইসলাম হেলালি এবং নেত্রকোনা 4 আসনে বহুল আলোচিত মোহাম্মদ লুৎফুজ্জামান বাবর জয়ী হয়েছেন। হবিগঞ্জের রাজনীতিতেও চমক। হবিগঞ্জ 1 আসনে ডক্টর রেজা কিবরিয়া, হবিগঞ্জ 2 আসনে আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন, হবিগঞ্জ 3 আসনে GK গৌস এবং হবিগঞ্জ 4 আসনে সৈয়দ মোহাম্মদ ফয়সাল বিজয়ী হয়েছেন। কুষ্টিয়া 1 আসনে রেজা আহমেদ, মাগুরা 1 আসনে মোহাম্মদ মনোয়ার হোসেন এবং মাগুরা 2 আসনে নিতাই রায় চৌধুরী জয়ের মুখ দেখেছেন। ঝিনাইদহ 1 আসনে মোহাম্মদ আসাদুজ্জামান এবং সুনামগঞ্জ 1 আসনে কামরুজ্জামান কামরুল নির্বাচিত হয়েছেন। জামালপুরের রাজনীতিতে M রশিদুল জামান মিল্লাদ জামালপুর 1, সুলতান মাহমুদ বাবু জামালপুর 2, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবুল জামালপুর 3, মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার শামীম জামালপুর 4 এবং অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারিস আলী মামুন জামালপুর 5 বিজয়ী হয়েছেন। পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী 1 এবং
ABM মোশাররফ হোসেন পটুয়াখালী 4 জয়লাভ করেছেন। নড়াইল 1 আসনে বিশ্বাস জাহাঙ্গীর আলম, বরিশাল 2 আসনে সর্দার শরফুদ্দিন আহমেদ শান্টু এবং বরিশাল 5 আসনে মুজিবুর রহমান সারোয়ারের জয় নিশ্চিত হয়েছে। জয়পুরহাট 2 আসনে মোহাম্মদ আব্দুল বারী এবং খুলনা 1 আসনে আমির এজাজ খান বিজয় ছিনিয়ে এনেছেন। কুমিল্লার রাজনীতিতে ধানের শীষের একচ্ছত্র আধিপত্য দেখা গেছে। কুমিল্লা 1 আসনে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা 2 আসনে অধ্যক্ষ সেলিম ভুইয়া, কুমিল্লা 3 আসনে কাজী শাহ মুফাজ্জল হুসাইন কায়কোবাদ, কুমিল্লা 5 আসনে মোহাম্মদ জসিমউদ্দিন, কুমিল্লা 6 আসনে মনিরুল হক চৌধুরী, কুমিল্লা 8 আসনে জাকারিয়া তাহের, কুমিল্লা 9 আসনে মোহাম্মদ আবুল কালাম এবং কুমিল্লা 10 আসনে মোবাশ্বের আলম ভুইয়া জয়ী হয়েছেন। নোয়াখালীতে MA মাহবুব উদ্দিন নোয়াখালী 1, জয়নুল আবেদিন ফারুক নোয়াখালী 2, মোহাম্মদ বরকতুল্লাহ বুলু নোয়াখালী 3, মোহাম্মদ শাহজাহান নোয়াখালী 4 এবং মোহাম্মদ ফখরুল ইসলাম নোয়াখালী 5 বিজয় নিশ্চিত করেছেন। ফেনী 1 আসনে রফিকুল ইসলাম মজনু, ফেনী 2 আসনে জয়নাল আবেদিন এবং ফেনী 3 আসনে আব্দুল আওয়াল মিন্টু জয়ী হয়েছেন। কক্সবাজার 2 আসনে আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ, কক্সবাজার 3 আসনে লুৎফুর রহমান কাজল এবং কক্সবাজার 4 আসনে শাহজাহান চৌধুরী বিজয়ী হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে MA হান্নান, ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে মোহাম্মদ খালেদ হোসেন মাহবুব এবং ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে মুশফিকুর রহমান জয়লাভ করেছেন। লক্ষ্মীপুরে শাহাদাত হোসেন সেলিম লক্ষ্মীপুর 1, আবুল খায়ের ভুইয়া লক্ষ্মীপুর 2, শহীদ উদ্দিন চৌধুরী এনি লক্ষ্মীপুর 3 এবং ABM আশরাফুদ্দিন নিজান লক্ষ্মীপুর 4 জয়ী হয়েছেন। ভোলা দ্বীপে হাফিজ ইব্রাহিম ভোলা 2, মেজর হাফিজউদ্দিন আহমেদ ভোলা 3 এবং নুরুল ইসলাম নয়ন ভোলা 4 বিজয় নিশ্চিত করেছেন। যশোরে অনিন্দ ইসলাম অমিত যশোর 3 এবং কিশোরগঞ্জে মাজহারুল ইসলাম কিশোরগঞ্জ 1, মোহাম্মদ জালাল উদ্দিন কিশোরগঞ্জ 2, ডক্টর উসমান ফারুক কিশোরগঞ্জ 3, অ্যাডভোকেট ফজলুর রহমান কিশোরগঞ্জ 4 এবং শরীফুল আলম কিশোরগঞ্জ 6 জয়ী হয়েছেন। ময়মনসিংহে ইঞ্জিনিয়ার M ইকবাল হোসেন ময়মনসিংহ 3, আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহ 4, জাকির হোসেন আবুল ময়মনসিংহ 5, ডাক্তার মাহবুব রহমান লিটন ময়মনসিংহ 7, প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু ময়মনসিংহ 8, ইয়াসের খান চৌধুরী ময়মনসিংহ 9, মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু ময়মনসিংহ 10 এবং ফখরুদ্দিন আহমেদ বাচ্চু ময়মনসিংহ 11 জয়লাভ করেছেন। চট্টগ্রামে মোস্তফা কামাল পাশা চট্টগ্রাম 1, মোহাম্মদ আসলাম চৌধুরী চট্টগ্রাম 4, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রাম 5, গিয়াসউদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রাম 6, হুম্মাম কাদের চৌধুরী চট্টগ্রাম 7, এরশাদ উল্লাহ চট্টগ্রাম 8, আবু সুফিয়ান চট্টগ্রাম 9, সাইদ আল নোমান চট্টগ্রাম 10, আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম 11, মোহাম্মদ এনামুল হক চট্টগ্রাম 12, সারোয়ার জামাল নিজাম চট্টগ্রাম 13 এবং জসিমউদ্দিন আহমেদ চট্টগ্রাম 14 বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন। বরিশাল 1 আসনে জহিরুদ্দিন স্বপন, বরিশাল 3 আসনে অ্যাডভোকেট জয়নাল আবেদিন, বরিশাল 4 আসনে রাজীব আহসান এবং বরিশাল 6 আসনে আবুল হোসেন খান জয়লাভ করেছেন। বরগুনা 2 আসনে নুরুল ইসলাম মনি, ফিরোজপুর 2 আসনে সুমন মঞ্জুর এবং ফিরোজপুর 3 আসনে রুহুল আমিন দুলাল বিজয়ী হয়েছেন। রাজশাহীতে মিজানুর রহমান মিনু রাজশাহী 2, শফিকুল হক মিলন রাজশাহী 3, নজরুল ইসলাম মণ্ডল রাজশাহী 5 এবং আবু সাইদ চাঁদ রাজশাহী 6 বিজয় নিশ্চিত করেছেন। দেশ জুড়ে ফলাফলের এই মহা বিস্ফোরণে এখন নতুন সরকারের শপথের অপেক্ষায় পুরো জাতি।